আমরা বেশিতে বেশি যে আমরা ইস্তেগফার করব, যে আস্তাগফিরুল্লাহ রব্বি নিমকুল্লি জানবি ওয়াতুবু আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। যে আজকের রাতটার মধ্যে যে সবাই আমরা যতই কষ্ট হোক না কেন, যে এই কষ্টর ভিতর দিয়ে এই আজকের রাতে শুধু ইস্তেগফারের আমলটা বেশি হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি বেশিতে বেশি যিনি ইস্তেগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন এবং বেশি মহব্বত করেন। কেন আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে ইস্তেগফার পণ্যওয়ালা ব্যক্তিকে আল্লাহ তিনি ক্ষমা করে দেন এবং তিনি মাফ করে দেন। এই জন্য আমরা সবসময় ইস্তেগফারের আমল করব। আপনি পুরাটা ইস্তেগফার যদি পড়তে না পারেন, তা তো শুধু এতটুকুই পড়েন, আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকুই পড়েন, পুরাটা পড়ার দরকার নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যার বেশিতে বেশি তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তোমাদের গুনাহগুলোকে তোমরা মাপ চাও, যাতে আল্লাহ পাক তিনি তোমাদেরকে ক্ষমা করে দেন এবং তোমাদেরকে মাফ করে দেন। এই জন্য আল্লাহর কাছে আমরা বেশিতে বেশি আমরা ইস্তেগফার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা তওবা করব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইস্তেগফারে আমল আল্লাহ যাতে তিনি সব কিছু কবুল করে নেন। কিন্তু আজকে আমরা মানুষ এমন পর্যায়ে হয়ে গেছি, মুখ দিয়ে যদি বলি আস্তাগফিরুল্লাহ, তো অন্তর দিয়ে বলি যে কালকে কাকে ঠগান যাবে। কিন্তু আগামীকাল কাকে ঠগাবেন এই চিন্তা করে যদি আপনি ইস্তেগফার পড়েন, তাইলে ওই ইস্তেগফার পড়ার আপনার কোনো দরকার নাই, ইস্তেগফার আপনাকে আর পড়তে হবে না। আর যদি আপনি মনে করেন যে আমার হায়াতের জিন্দিগি আমার শেষ হয়ে যাবে, যে 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দিগি, বলে সেটা আর কয়দিন থাকবো, বলে আল্লাহর দরবারে তো আমাকে উঠতে হবে, বলে আল্লাহর দরবারে আমাকে তো হিসাব দিতে হবে, বলে এই 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দিগি, বলে আজকে আমি খালেজ দিলে তওবা করব, যে এই তওবার মাধ্যমে যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে তিনি ক্ষমা করবেন, তিনি মাফ করে দিবেন, তিনি আমাদেরকে কবুল করে নেবেন। মেরে ভাই ও মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা ঈশান নামাজে আমরা সবাই মসজিদে ইনশাআল্লাহ আমরা শরিক হব। ঈশান নামাজের পরে ইমাম সাহেব বয়ান করবেন, সেখানে আমরা কিছু কথা শুনব, কিভাবে আমল করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে ইস্তেগফার পড়তে হবে। মসজিদের খতিব সাহেবেরা তিনি আমাদেরকে জানাবেন।